নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। ছাদ বাগানে আমি যেমন ফল করি, সবজি করি, তেমনি ফুলও করি। এবং অনেকেই আমার প্রশ্ন করেন আমি মাটি কিভাবে তৈরি করি। দেখুন, নতুন আনা একটি গাছের ফুলটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রকমই রঙের আরো একটি ফুল আছে আমার, এই যে এটা টেকোমা। এই ফুলটা আমার নার্সারি থেকে নাম বলেছিল টেকোমা, কিন্তু দেখে আমার মনে হচ্ছে এটা রসুন লতা মনে হচ্ছে। আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্ট করবেন এটা রসুন লতা কিনা। যেহেতু নার্সারি থেকে বলেছে তাই আমি বুঝতে পারছি না। এবার আমার মনে হচ্ছে এটা রসুন লতা, আর এইটা কিন্তু টেকোমা। পাতাও আলাদা গাছে। আরেকটি ফুল হয়েছে যেটা হচ্ছে চেরি গোল্ড, পুরো ফোটেনি, এইরকমই ফোটে। প্রত্যেক বছর আমি বসাই এবং আমি নিজেই বীজটা রাখার চেষ্টা করি। এবারও তাই করেছি। এখানে বীজটা ফেলেছিলাম, তার থেকে এখানে গাছ হয়েছে, সেইভাবেই রয়েছে। আর আপনারা তো জানেন আমি একটু সবজির গাছ বসাতে ভালোবাসি সব সময়, আর এটাই আমি করি, সবজির গাছ বসাতে। চলুন দেখি বিট হচ্ছে কিনা। হ্যাঁ, বিট হচ্ছে। এই যে দেখুন, বিট হতে কিন্তু শুরু হয়ে গেছে। একটু লম্বাটে ধরনের হচ্ছে, এই বীজটা হয়তো লম্বাটে ধরনের। আমি যেখান থেকে নিয়ে এসছি আমাকে কিছুই বলে হয়নি, কিন্তু হবে বলেছে বিট। কিন্তু দেখুন একটু লম্বাটে ধরনের হচ্ছে। এই যে আপনাদের সঙ্গেই প্রথম দেখছি। গাজর তো হচ্ছেই। আর গতকালের ভিডিওতে আমি দিয়েছি বাঁধাকপিতে আবার আমি কিভাবে নতুনভাবে মাটি দিয়েছি। মাটিটা না দিলে হচ্ছিল না, রোদের তাপ বাড়ছে। আর যেটুকুনি মাটিতে আমি বসিয়েছিলাম ওই মাটিটা শুকনো হয়ে যাচ্ছে। এবার শুকনো হলে তো হবে না, শুকনো হলে ভালো করে বাঁধাকপিটা সুন্দর করে বড় হবে না। তাই আমি মাটি দিয়েছি, এবং কি মাটি দিয়েছি সেটা তৈরি করা মাটিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এবার অনেকেই প্রশ্ন করছেন যে মাটি কিভাবে আমি তৈরি করি। আমি কিন্তু মাটি যেভাবে তৈরি করি সেভাবে আমি প্রচুর ভিডিও দিয়েছি, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। মাটি আমি যেভাবে তৈরি করি সেটা আমি বলবো। আমি দুরকম পদ্ধতিতে মাটি তৈরি করি। এক হচ্ছে কিচেন কম্পোস্ট, এবং আর একটা করি মাটি, মানে যখন আমার কিচেন কম্পোস্টটা অ্যাভেলেবেল থাকে তখন আমি কিচেন কম্পোস্ট দিয়েই মাটিটা তৈরি করি। আর যখন থাকে না তখন আমি ছাগলের পটি আর গোবর সার এইরকম মিশিয়ে চুন দিয়ে, নিমখোল দিয়ে মাটি তৈরি করি। আমি অনেকবার শেয়ার করেছি এটা। আর যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন যে কিভাবে মাটি তৈরি করি, তার প্রসেসটা আমি পুরো আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখন আমি রোজই প্রায় মাটি তৈরি করছি, কারণ নতুন নতুন গাছ বসাচ্ছি। আজকে দেখুন এইসব লঙ্কা গাছ বসিয়েছি, এখানে দেখুন বেগুন গাছ বসিয়েছি। এই বেগুন গাছগুলো পুরো নতুন, আজই বসানো হয়েছে। এইখানে দেখুন আরও একটা লঙ্কা গাছ বসিয়েছি। এইরকম 3খানা লঙ্কা গাছ আমি আজকে বসিয়েছি। এই যে বেগুন গাছটা দেখছেন, ওই বেগুন গাছটা কিন্তু নতুন বেগুন গাছ। এইভাবেই কিন্তু আমি গাছ করি, প্রত্যেকবার আমি আলাদা আলাদা করে গাছ বসাই। আর এইভাবেই, এই যে এইগুলো কিন্তু পুরনো গাছ, আর এই গাছটা নতুন, এই গাছটা নতুন আজকেই বসিয়েছি। আর ওই গাছটা দেখুন, ওই গাছটাও কিন্তু নতুন গাছ, ছোট্ট গাছ। আমি একদম ফাইনাল টবে বসিয়ে দিয়েছি, কোনো ছোট টবে করিনি। আর দেখছেন লঙ্কাও বসিয়েছি। আমি 3খানা লঙ্কা বসিয়েছি আজকে, 3 জায়গায়। টবে বসিয়েছি, 2টো গ্রো ব্যাগে বসিয়েছি। এই যে এখানটায় দেখা যাচ্ছে এটা একটা, এটা সূর্যমুখী লঙ্কা।
তার পাশেরটাও কিন্তু সূর্যমুখী লঙ্কা। তারপরে ওই দূরে দেখতে পাচ্ছেন এইটা, এই গ্রো ব্যাগটায় আছে হচ্ছে আমার নিজের চারা তৈরি করা লঙ্কাটার একদিক কালো হয় একদিক সবুজ হয়, ওই লঙ্কাটা তারই চারা করেছিলাম, সেটা বসিয়েছি। এবং ছোট্ট ছোট্ট চারা আমি তৈরি করি, চলুন দেখাই। সেই মাটিটাও কি ভাবে আমি তৈরি করি সেটাও বলবো। এই যে দেখুন, এইটা ছোট চারা আমি নিজে তৈরি করেছি। এই যে এটা গোল লঙ্কার চারা, গোল লঙ্কার দানা থেকে চারাটা তৈরি করেছি। আর এই যে আজকেই বসিয়েছি, এই গোল লঙ্কা থেকে তুলেই বসিয়েছি। জল দিতে ভুলে গেছিলাম, এখন আমি এসে জল দিচ্ছি ছাদ বাগানে। আর এইভাবেই আমার ভুলেও যাই জল টল দিতে। এইটাও দেখুন আর একটা ছাই দিয়ে রেখেছি, মনে হলো একটু কুচকে যাচ্ছে পাতাগুলো, তাই ছাই দিয়েছি। আর আপনারা দেখবেন আমার লঙ্কা গাছে সবসময় ছাই। এই যে এখানে লিখে রেখেছি, এইখানে এই লঙ্কাটাও হচ্ছে একদিক কালো একদিক সবুজ এই লঙ্কাটা। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি আমি মাটি কিভাবে তৈরি করি। প্রথমে মাটি আমি রোদ্দুরে ফেলে রাখি, অনেকবার দেখিয়েছি, রোদ্দুরে আমি ফেলে রাখি। একদিনের রোদ্দুরে, এখন যেভাবে রোদ্দুরটা উঠছে, একদিনের রোদ্দুরেই মোটামুটি আমার মাটি বেশ সুন্দর মানে ভাজা ভাজা হয়ে যায় আর কি, বাংলা কথায় গরম হয়ে যায়। আর তাতে ব্যাকটেরিয়াগুলো, খারাপ ব্যাকটেরিয়াগুলো চলে যায়। আর ওইভাবে ফেলে রেখে ওর ভেতর একটু চুন আর কিচেন কম্পোস্ট, আর কিচেন কম্পোস্টের সঙ্গে আমি একটু, যেহেতু নিম পাতা মেশাই তাই নিম খোলটা আর তখন মিশাই না, ওই কিচেন কম্পোস্টের সঙ্গে শুধু মাটি আর চুন মেশাই। আর এক পদ্ধতিতে আমি করি, যখন আমার কাছে কিচেন কম্পোস্ট থাকে না, কম থাকে, কারণ কিচেন কম্পোস্টের যে চালার পর গিট্টিটা বেরোয়, সেই গিট্টিটা দিয়ে আমি মাটি তৈরি করি। আর মাটিটা আমি যখন দেখি গিট্টিটা ফুরিয়ে গেছে, তখন আমি মাটিটা তৈরি করি হচ্ছে গোবর সার আর ছাগলের যে পটি থাকে, আমরা ছাগলের বাংলা কথায় যেটা বলি ছাগলের নাদি, সেই নাদিটা দিয়েই আমি তৈরি করি। তবে সেটা খুব শুকনো হতে হবে, একদম শুকনো, ভিজে হলে হবে না, একদম শুকনো হলে তবেই কিন্তু সুন্দর মাটি তৈরি হবে। আর খুব কম পরিমাণে দিতে হয়। যেখানে কিচেন কম্পোস্ট আমার লাগে 1 টব, সেখানে ছোট 1 বাটির ছাগল নাদি আর ওই ছোট 1 বাটি গোবর সার দিতে হয়। চলে এসেছি একদম ওপরের ছাদে। এই ছাদে বেশিরভাগটা আমার লেবু গাছ, আর লেবু গাছের সঙ্গে কিছু সবজি গাছ যেগুলো বেশি রোদ্দুর লাগে। এই যে এখানে কাল মাটি দিয়েছিলাম, মনে আছে তো, এই মাটিটা তৈরি করাও দেখিয়েছি। আর আজকে আবার দেখতে এলাম যে সকাল থেকে এই ওপরটায় আসা হয়নি, শুধু কিচেন কম্পোস্টের ওপর তৈরি হয়েছে। দেখুন এই পালং শাকটা কত সুন্দর, ব্রোকলিগুলো এবার কিন্তু ফুটে যাচ্ছে, খেয়ে ফেলতে হবে। চলুন একটা জিনিস দেখাই, ব্রোকলির ফুল আপনারা দেখেছেন কিনা জানি না। এই দেখুন, এটা ব্রোকলির ফুল হয়েছে, আমিও দেখিনি কোনোদিন, এবছর প্রথম দেখছি ব্রোকলির ফুল। খাওয়া হয়নি, ওতে ফুল এসে গেছে। আর লেবু গাছটা দেখাই, যে মাটি তৈরি করি সেই মাটিতেই কিন্তু লেবু গাছটা দেখাই, কত ফুল ধরতে পারে একটা লেবু গাছে সেটাই দেখুন। লেবু গাছে প্রচুর ফুল আসছে, আর এত ফুল হবে আমি কখনো ভাবিনি। দাঁড়ান দেখাই একটু, এই দেখুন কত ফুল ধরেছে। এই রকমই লেবুও ধরবে, এটা সিডলেস। এই যে দেখুন, থোকায় থোকায় এই গাছে লেবু হয়।
এবার চলুন, আমার একটা লেবু গাছে ডাই ব্যাক হয়েছে, আমি ডালটাকে কাটবো। এটা ভেবেছিলাম পরে কাটবো ফুল হচ্ছে বলে, কিন্তু আস্তে আস্তে দেখছি জিনিসটা নিচে চলে যাচ্ছে, তাই আজকে আমি কেটে ফেলছি। দাঁড়ান, কেটে নিয়ে আপনাদের দেখাবো। আর ব্লাইটক্স এনেছি, ব্লাইটক্স লাগিয়ে দেবো। চলুন, দেখুন আজকে একটা লাউ শুদ্ধ ফুল হয়েছে। এই যে লাউ শুদ্ধ ফুল হয়েছে, পলিনেশন করতে হবে। পলিনেশন কিভাবে করি সেটা দেখাই, খুব সহজ পদ্ধতি। এটা একটা মেল ফুল হয়েছে, এই মেল ফুলটা দিয়ে পলিনেশন করতে হয়। পাপড়িগুলো আমি ফার্স্টে কেটে নেব, একদম ছাড়িয়ে নেব পাপড়িগুলো। এক হাতে করছি তো একটু অসুবিধা হলেও হতে পারে। পাপড়িগুলো পুরো ছাড়িয়ে নিই, দাঁড়ান। পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে এইটাকে এবার এই যে ফুলটার ওপরে এরকমভাবে ছুঁয়ে দিতে হবে। এইভাবেই আমি পলিনেশন করি, আর প্রত্যেকটা পলিনেশন করলে লাউটাও ধরবে। এটা ওরকমই রেখে দিলাম। ভালো করে দেখুন, এটাকে এরকম ছুঁয়ে দিতে হয়, তাহলেই লাউ ধরবে। প্রচুর লাউয়ের কলি আসছে এবার, এই যে দেখুন এখানেও আসছে, আবার নতুন করে লাউয়ের কলি আসছে। প্রথমে একবার হয়, তারপরে কয়েকদিন একটু বন্ধ থাকে, আবার আসে, এইভাবেই কিন্তু হয়। আমার যে বলছিলাম মাটি তৈরি, আপনারা যারা জিজ্ঞাসা করছেন আমি কিভাবে মাটি তৈরি করি, দেখুন এই যে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছেরও মাটি যেরকম তেমনি ফল গাছেরও মাটি একই রকম। কত ফুল হয়েছে দেখুন। এবার এই যে লেবু গাছ, লেবু গাছে দেখুন ফুল আসছে, এটা মিষ্টি একদম দেশি মুসম্বি, প্রচণ্ড মিষ্টি হয়। কত থরে থরে ফুল আসছে প্রত্যেকটা। এই দেখুন এখান থেকে ব্রাঞ্চের মতো বেরিয়েছে ফুলের। এবার একই রকম মাটি তৈরি করি, দু রকম পদ্ধতি এই জন্য বললাম। অনেক সময় গোবর সার পাওয়া যায়, অনেক সময় গোবর সার একদম পাওয়া যায় না, তখন তো অন্য কিছু ভাবনা ভাবতে হয়। ভার্মি কম্পোস্ট সবসময় যে ভালো হয় তা নয়, আমি অনেকবার ভার্মি কম্পোস্ট ব্যবহার করে দেখেছি, সব সময় যে ভালো হয় তা নয়। তাই ভার্মি কম্পোস্ট এখন আর আমি ব্যবহার করি না, আর চেষ্টা করি নিজেই কিচেন কম্পোস্টটা ব্যবহার করতে। আর নিজের কিচেন কম্পোস্টটা ব্যবহার করে আমার গাছপালাও অসম্ভব সুন্দর আছে, মানে অসাধারণ যাকে বলে। দেখুন লেবু ফুল, দেখুন এটা পাতি লেবু, এটা 15 বছরের ওপর এই গাছটার বয়স আমার কাছে আছে, 15 বছরের ওপর। তার আগে যে কবছর নার্সারিতে ছিল জানি না, অবস্থাটা দেখুন সাদা হয়ে গেছে। আর একটা লেবু গাছ যেটা ইন্ডিয়ান মুসম্বি, এই যে এরও ফুল এসেছে, বেল ফুলের মতো বলেছিলাম, অপূর্ব সুন্দর ফুল এসেছে। একই মাটি, যে কোনো গাছ, এই যে ছোট গাছটা বসিয়েছি লেবুর, এই গাছটাও কিন্তু একই মাটি। আমি এক মাটি ব্যবহার করি, যখন কিচেন কম্পোস্ট থাকে কিচেন কম্পোস্ট দিয়ে, আর নইলে গোবর সার, আর নইলে ছাগলের পটি দিয়ে আমি গাছ বসানোর মাটি তৈরি করি। কত বড় দেখুন বাঁধাকপিটা হচ্ছে, এত বড়। চলুন সামনে গিয়ে দেখাই। এই রকম গাছ কিন্তু কিচেন কম্পোস্টেই সম্ভব। এই যে দেখুন কত বড়, মানে আমি এক হাত আমার হয়ে গেছে, এতটাই ছড়িয়ে গেছে। অসম্ভব সুন্দর গাছ আপনার হবে শুধু কিচেন কম্পোস্টে। আর যে বন্ধু, যে সবুজ বন্ধু আমাকে জিজ্ঞাসা করলেন যে মাটি কিভাবে তৈরি করি, আমার নামটা খেয়াল নেই, আপনার নিশ্চয়ই এবার বুঝতে অসুবিধা হবে না। তবে মাটি তৈরি আপনি যদি বলেন আমি নিজে দেখিয়ে দেব। আমার এর আগেও চ্যানেলে রয়েছে মাটি তৈরি, আবার মাটি তৈরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করুন আর সাবধানে থাকবেন।